السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: حق المسلم على المسلم ست. قيل: ما هن يا رسول الله؟ قال: إذا لقيته فسلم عليه، إلى آخر الحديث. এটা আমরা এই হাদিসটি জানি সকলেই, অনেকেই জানি, সবার কথা না বললেও অনেকেই জানি। কিন্তু আমল আছে কি, এটাই দেখা দরকার। এই জন্য পারস্পরিক আলোচনা এইসবের এগুলা জরুরি। আলোচনা পর্যালোচনা করবেন, একসাথে বসলে কোরআনের একটা আয়াত পড়বেন, একটা হাদিস পড়বেন, একজন একজনকে বলবেন। এতে কি হবে? মানুষের মনে উৎসাহ জাগবে নেক আমলের প্রতি। এটা শুনলাম, ওইটা শুনলাম, শুধু দুনিয়া নিয়ে তো ব্যস্ত। তাই সকলেরই উচিত যে প্রতিদিন কিছু সময় ইলম অর্জনের জন্য সময় লাগানো। আর কথাবার্তা, আপনি ব্যবসা করছেন, সব করছেন, এর সাথে সাথে একটা কিছু বলা যায়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সহিহ মুসলিম কিতাবুস সালাম, সালামুদ্দাহের হাদিস 2162 নম্বর হাদিস প্রসিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিম সিত। এক মুসলিমের উপর অন্য মুসলিমের 6টি হক। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, অথবা বলা হলো, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি তার সাথে সাক্ষাৎ করো সালাম করবে। যে কোনো মুসলিমের সাথে সাক্ষাৎ, সালাম। রাস্তায় হাঁটছেন, মুসলিম, সালাম। এটা না যে আমি ওকে চিনলে সালাম করবো, না চিনলে সালাম করবো না, এরকম বুঝেন তো। মুসলিম, সাল্লিম আলাইহি। বাচ্চাদেরকে সালাম করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধ্যায়ে সহিহ মুসলিমের হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে সালাম করতেন। অভ্যাস করবেন। ওয়া ইযা দাআকা ফাআজিবহু, যদি সে তোমাকে দাওয়াত দেয়, দাওয়াত কবুল করো। এটা তো আর বুঝেনি, শর্ত সাপেক্ষ। বিশেষ করে ওয়ালিমা। ওয়া ইযা ইস্তানসাহাকা ফানসাহ লাহু, এইটা খুব গুরুত্বপূর্ণ। যদি সে আপনার কাছ থেকে কোনো উপদেশ চায়, বিশেষ পরামর্শ চায়, আপনি তাকে বিশেষ পরামর্শ দিবেন, আপনি তাকে নসিহত করবেন। কোনো কাজের জন্য বললো, ভাই এটা একটা দিক নির্দেশনা দেন, তো আপনি যেটা সবচেয়ে ভালো মনে ওইটা বলবেন। আপনি বলুন না, এখন সুযোগ পেয়েছি, খবরদার এরকম করছেন। এই তার হক হলো আপনি পথ দেখাবেন তাকে, মানুষের কল্যাণ করার চেষ্টা করবেন। খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে সেই সর্বোত্তম যে সবচেয়ে বেশি মানুষের উপকার করে। তার মানে যে যত বেশি উপকার করবে, সে আল্লাহর কাছে তত বেশি ভালো আর প্রিয় হবে। আরেকটা হলো, ইযা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু, যদি সে হাঁচি দেয় আর আল্লাহর হামদ বলে, আলহামদুলিল্লাহ, তখন তুমি তার জবাব দিবে। এটা নাই আমাদের, আল্লাহুল মুস্তাআন। আমি বলি, ওই বলে গেলাম তবুও নেই, এরকম আমি দেখছি বাস্তবে। চেষ্টা করবেন সকলেই, যে যে স্থানে আছেন, একজনের হাঁচি দিলেই বলবে আলহামদুলিল্লাহ, আর আপনি তার জবাব দিবেন ইয়ারহামুকাল্লাহ। জবাব দিবেন ইয়ারহামুকাল্লাহ। আমল, আপনি হালকা হাঁচি দিলেন, আলহামদুলিল্লাহ। মসজিদে বসে আছেন, পাশের ব্যক্তি বলবে ইয়ারহামুকাল্লাহ। ও যদি না বলে, বলবেন ভাই এটা বলার সুন্নাহ। এরপরে আপনি আবার তাকে তার জন্য দোয়া দিবেন,
বলবেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। আমল করবেন এবং প্রচার করবেন, এইসব হচ্ছে মুমিনের হক। এক মুমিনের হক অন্য মুমিনের উপর। ওয়া ইযা মারিদা ফাউদহু, মুসলিম মুসলিম যদি অসুস্থ হয়, তুমি তার সেবা করবে, তাকে দেখতে যাবে, গিয়ে সান্ত্বনা দিবে, সালাম করবে, সান্ত্বনা সাথে সাথে চলে আসবে, বেশ সময় আবার লাগাবে না। এর অনেক ফজিলত আছে। এই হাদিসের শুধু এখন আমি মূল ভাবার্থটা পেশ করছি। রোগীর দেখাশোনা করা কত সওয়াব, আল্লাহু আকবার। একটা রোগী, তার চিকিৎসার তৌফিক নাই, আল্লাহ আপনাকে চিকিৎসা করে দিবে, ওগুলোই যাবে আমল আপনার সাথে। আশপাশে কত রোগ আছে দেখবেন, বাংলাদেশ বলতেই আছে, সব জায়গায় আছে, কম বেশ। এই হাদিসের লাস্টের যে অংশ 6 নম্বর, ও ইযা মাতা ফাত্তাবি'হু ও ফাতবা'হু, যদি সে মারা যায় তাহলে তার অনুসরণ করবে, মানে কাফন পরানো, দাফন করানো, গোসল দেয়া, জানাজার সালাত, তারপরে জানাজার সালাত পড়া, এইসব এর মধ্যে শামিল। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জানাজার সালাতে শামিল হয়, সে 1 কিরাত সওয়াব পায়। আর যদি জানাজার সালাত এবং দাফনে শামিল হয় দুটোটায়, তাহলে 2 কিরাত সে সওয়াব পাবে। আর কিরাত মানে হলো পাহাড় পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ, পাহাড় পরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। তো যদি বান্দা জানাজার সালাতে অংশগ্রহণ করে 1 কিরাত পরিমাণ সওয়াব, আর দাফন কার্য পর্যন্ত যদি সওয়াব হয়, যে শামিল হয়, তাহলে 2 কিরাত পরিমাণ সওয়াব সে পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো কিরাত বলতে কি, তিনি বললেন মাসালুল জাবালাইনিল আযীমাইনি, দুটি বড় পাহাড় সমপরিমাণ সওয়াব সে পাবে। অন্য রিওয়ায়াত এসেছে সহিহ মুসলিমের, আসগরুহুমা মিসলু উহুদ, এই 2 পাহাড়ের মধ্যে যেটা ছোট সেটা হলো উহুদ পাহাড় পরিমাণ। আল্লাহু আকবার। অতএব আল্লাহ যাদেরকে তৌফিক দেন জানাজার সালাতে শামিল হবেন, দাফন কার্যে শামিল হবেন, আর সুন্নত তরিকা মানুষকে শিখাবেন, সাধ্যানুযায়ী প্রত্যেকটি কাজই। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।